আমি স্বরূপ বোস। আজকে যে ক্লাসটা করাবো নাম্বার সিস্টেমের সেকেন্ড ক্লাস। আমরা আগের দিন নাম্বার সিস্টেমটা করিয়েছি। সেখানে নাম্বার সিস্টেমে একটা আমরা জিনিস করিয়েছিলাম, যেটা কি দ্য সাম অফ দ্য নাম্বার ফ্রম 1 to n, দ্যাট ইজ n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, দ্য সাম অফ দ্য অল ইভেন নাম্বার ফ্রম 1 to n, ওয়ার n রিপ্রেজেন্ট করছে দ্যাট ইজ দ্য নাম্বার অফ ইভেন নাম্বার, দ্যাট ইজ n ইন্টু n প্লাস 1, দ্য ফর্মুলা। দ্য সাম অফ দ্য নাম্বার অল অড নাম্বারস ফ্রম 1 to n, সেখানে আমরা ফর্মুলাটা ছিল n স্কোয়ার, যেখানে n রিপ্রেজেন্ট করছে দ্যাট ইজ দ্য নাম্বার অফ অড নাম্বারস। আজকে আমরা সেখান থেকে কালকে বলেছিলাম লাস্ট ক্লাসে, যেটা আমরা বলা ছিল যে এই ক্ষেত্রে প্রতি কটা ক্ষেত্রেই আমাদের যে নাম্বারটা সাম আমাদের বার করতে হচ্ছে সেটা 1 থেকে n অবধি, দ্যাট ইজ বিগিনিং ফ্রম দ্য 1 থেকে স্টার্ট করে। আজকে যে নাম্বারটা আমরা করাবো সেটা হচ্ছে 18 থেকে 35, বা কোনো মিডিল সেশনে যদি কোনো নাম্বার বলে সেটাকে আমরা কীভাবে বার করতে হয় সেটা আমরা চেষ্টা করব। তো আমাকে এখানে বলে দিলাম কি, কোশ্চেন নাম্বার 1, sum of the all numbers from 1 to 18 to 35, 1 to 35 আমরা ইজিলি করতে পারবো, আমরা এখানে 18 to 35 করতে হবে। তাহলে আমার মাথায় কী আসবে প্রথমে, যেহেতু অল নাম্বার দিয়েছে, আমার মাথায় যেটা ফর্মুলা আসবে, ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এইটা আমাদের ফর্মুলা। এটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে, এটা ঠিক আছে, কারণ যারটা স্টার ফর্মুলা সেখানে ইউজ করতে হবে। এইবার আমাদের এই যে ফর্মুলাটা ইউজ করতে পারছিলাম সেটা কোথা থেকে, দ্যাট ইজ 1 থেকে যদি 35 বলতো তাহলে আমরা এটা কাউন্ট করতাম যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, কিন্তু এখানে আমাদের কী দিয়েছে 18 থেকে 35। 18 মানে ধরুন এটা আমরা 18 ধরে ট্রিট করছি, তার মানে 18 মানে কি আমাদের 18 এখান থেকে 35 কাউন্ট করতে বলেছে। তাহলে এখান থেকে কি তাহলে আমরা এই ফর্মুলাটা পড়লে পারবো না, তখন আমাদের কি করতে হবে, প্রথমে 1 থেকে, কারণ ডাইরেক্ট যে ফর্মুলাগুলো যে কটা ফর্মুলায় আছে ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই যে মিডিল থেকে তুমি কতভাবে বার করবে। ফর্মুলা হচ্ছে 1 থেকে 35, তার মানে আমরা প্রথমে 1 থেকে 35 বার করব, দিয়ে 1 থেকে 17, কেন 17, 18টা মানে 18 থেকে বলেছে, তার মানে 1 to 17 অবধি আমরা এটাকে মাইনাস করে দেবো। কীরকমভাবে করবো দেখে নাও। প্রথমে ফেললাম n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এখানে n রিপ্রেজেন্ট করবে কি, n রিপ্রেজেন্ট করবে দ্যাট ইজ দ্য লাস্ট নাম্বারটা কত 35, তাহলে এখান থেকে 35 প্লাস 1 n প্লাস 1 বাই 2 মাইনাস কেন করছি, কারণ আমাদের এই যে টোটাল নাম্বারটা যেটা বেরাচ্ছে 35 ইন্টু 35 প্লাস 1 বাই 2, এটা বেরাচ্ছে 1 to 35, আমাকে বার করতে হবে কি 18 to 35, তার মানে 18-এর আগে আমাদের 17 অবধি এই নাম্বারটা আমাকে এখান থেকে অমিট করতে হবে, কারণ এটা দ্য সাম অফ দ্য নাম্বার ফ্রম 1 to 35। তাহলে আমরা কী করে করবো, ওই একই ফর্মুলা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এখানে n রিপ্রেজেন্ট করবে কি, দ্যাট ইজ দ্য লাস্ট টার্ম 35 না, এটা হচ্ছে 17, এটা ছিল 35 এই জন্য এটা 35 দিয়ে করলাম, এটা হচ্ছে 17, কেন 1 to 17 আমি বাদ দিচ্ছি, তার মানে 1 থেকে 35 টোটাল থেকে যদি 1 থেকে 17 আমি বাদ দিয়ে দিই তবেই আমি 18 থেকে 35 পাবো। তাহলে ফর্মুলা কী হচ্ছে, ওই একই ফর্মুলা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আমি দেখো ব্লু কালি দিয়ে করলাম 17 ইন্টু 17 প্লাস 1 বাই 2, এখান থেকে সলভ করো 35 ইন্টু 36 বাই 2 18 ইন্টু 35 করবে, আর এখানে কত 17 ইন্টু 18 করলাম বাই 2 করলাম, 9 দিয়ে কাটলাম, তার মানে এটা কত হচ্ছে 525, আর এটা কত হচ্ছে 153, ঠিক আছে। তো এখান থেকে এটাকে মাইনাস করলেই আমরা কি পেয়ে যাব, এখান থেকে দ্য সাম অফ দ্য নাম্বার ফ্রম 1 to n নয় 18 থেকে 35। তাহলে আরেকবার বলে দিচ্ছি, প্রথমে 1 to 35 টোটাল নাম্বারটা নিয়ে নিচ্ছি, দ্যাট ইজ n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n রিপ্রেজেন্ট করবে দ্যাট ইজ দ্য লাস্ট নাম্বার 35 ইন্টু 35 প্লাস 1 বাই 2, আর আরেকটা হচ্ছে 1 to 17, 18 থেকে বলেছে মানে 1 to 17 করবো, ওখান থেকে আমরা কি করছি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, 17 বাই 18 করে এখান থেকে কাটাকুটি করে বসিয়ে দিলাম। ক্লিয়ার, বোঝা গেল। বলছে দ্য সাম অফ দ্য নাম্বার ফ্রম sum of the even numbers from 20 থেকে 50, 20 থেকে 50, তাহলে 20 থেকে 50 ইভেন নাম্বার। প্রথমে ইভেন নাম্বারের ফর্মুলা আগের ভিডিও দেখে নেবে, তাও আমি বলে দিলাম ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1, এটা হচ্ছে ফর্মুলা, এটা আমার মাথায় রাখতে হবে। আমরা কিন্তু এখানে n ইন্টু n প্লাস 1 বাই 2 ধরে করলে হবে না, কারণ ওটা অল নাম্বারসের ক্ষেত্রে, এটা ইভেন নাম্বারসের, সবার ফর্মুলা আলাদা, সেটাকে অ্যাকর্ডিং টু
যেটা দেওয়া থাকবে সেই ফর্মুলা ইউজ করব। তাহলে এখানে কি করব, এখানে ওই একই গল্প, তার মানে 1 to 50 যদি আমাকে কাউন্ট করতে হয় তাহলে স্টার ফর্মুলা হচ্ছে n/n+1, কিন্তু আমাকে দিয়েছে কি এখান থেকে 20 থেকে 50, তার মানে প্রথমে 1 to 50 আমরা করে নেব। 1 to 50 ফর্মুলা কি আছে, n/n+1। এখানে n কি রিপ্রেজেন্ট করবে, n হচ্ছে কটা ইভেন নাম্বার আছে বা কটা অডের ক্ষেত্রে কটা অড নাম্বার আছে। ইভেন নাম্বার কটা আছে, 1 থেকে 50 অবধি মানে 50 অবধি কটা ইভেন নাম্বার আছে, 50কে তুমি 2 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাবে। যে কোনো নাম্বারকে তুমি 2 দিয়ে যদি ডিভাইড করো তাহলে সেটা হাফ হচ্ছে তোমার ইভেন নাম্বার, হাফ হচ্ছে অড নাম্বার। তার মানে এটা ইভেন পেয়ে গেলাম। তাহলে এটা কত হচ্ছে 25 × 26, 25 × 26, এটা হচ্ছে সাম অফ দ্য অল ইভেন নাম্বার ফ্রম 1 to 50, 1 to 50 অবধি সব অল ইভেন নাম্বারের ফর্মুলা হচ্ছে এটা হয়ে গেল। এইবার এখান থেকে 1 to 19, 20টা ইন আছে, তার মানে 1 থেকে 19 অবধি তোমাকে বাদ দিতে হবে। তাহলে 19 অবধি স্যার কটা অড নাম্বার আছে, ফর্মুলা তো একই, n/n+1। স্যার n তো কি বললাম, নাম্বার অফ ইভেন নাম্বার, তাহলে নাম্বার অফ ইভেন নাম্বার 1 to 19, হ্যাঁ 19 মধ্যে কি করতে হবে, 19 মধ্যে আমাকে বার করতে হবে কিভাবে, যে আমার কটা ইভেন নাম্বার আছে কটা অড নাম্বার আছে। তো 19টা আমাকে প্রথমে ভেবে নিতে হবে কি, বোঝার একটা জায়গাটি আছে 19টা অড নাম্বার। অনেকে করছে স্যার 19/2 করে বলে দিল 9.5, না এরকম তো হবে না। তার মানে স্যার 19টা অড নাম্বার, 19টা অড নাম্বার, তার মানে 19-এর আগে হচ্ছে 18, 19টা অড নাম্বার সেটা তো নেবো না, আমাকে 1 থেকে 19-এর মধ্যে কটা ইভেন নাম্বার আছে বার করতে হবে। খুব ভালো করে দেখো ইভেন আর অডের মধ্যে চেঞ্জেস চলে আসবে। তার মানে 1 to 18-এর মধ্যে আমার কটা আছে, 9টা ইভেন নাম্বার আছে। স্যার 19টা কেন নিলেন না, 19টা তো অড নাম্বার এমনি আসবে না। তার মানে এখানে ফর্মুলা হবে কি -9 × 10, 9 × 10, 9 × 10 n+1। এখান থেকে 25 × 26 করলে হচ্ছে 650, আর এটা হচ্ছে 90, 650 90, দ্যাট ইজ আনসার হচ্ছে 560। ক্লিয়ার? আবার বলছি, তার মানে 1 থেকে 50 অবধি সংখ্যাগুলো তোমাকে যদি ফর্মুলা বলতে বলে ইভেন নাম্বার n/n+1, n রিপ্রেজেন্ট করবে যে নাম্বার অফ ইভেন নাম্বার। ইভেন নাম্বার 50টার মধ্যে কটা আছে, 50/2 করলে 25, তার মানে ফর্মুলা হচ্ছে 25 × 26। এইবার তোমাকে কি বলেছে, 20 থেকে 50 অবধি বলেছে, তার মানে তোমাকে আপ টু 19 অবধি, 1 to 19 অবধি তোমাকে এটাকে মাইনাস করে দিতে হবে। তো 19 অবধি কটা সংখ্যা আছে, কী করে স্যার ইভেন নাম্বার বার করবো, 2 দিয়ে ভাগ করলে তো আপনি বললেন, ভাগ করলে বললাম, কিন্তু তার আগে দেখতে হবে 19টা অড নাম্বার। তাহলে 19টা প্রথমে বাদ দিলাম, দিয়ে 18 অবধি কটা ইভেন আছে, 9টা, এখান থেকে 9 × 10 মাইনাস করলাম, করে বের করে দিলাম। বোঝা গেল? দেখে নাও। এবার আমরা যেটা করবো, সাম অফ দ্য অল অড নাম্বারস ফ্রম 20 to 50। আমি 20 থেকে 50 এই কারণে দিয়েছি যাতে তুমি বুঝতে পারো ইভেন কটা আছে, অড কটা আছে। তো আমার সবার আগে মাথায় ফর্মুলা চলে আসবে, স্যার অড নাম্বারের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে n²। এই যে যতগুলোই ফর্মুলা আছে সেগুলো সব 1 থেকে। তাহলে এবার আমি কী করবো, ধরুন ওই একইভাবে ফিগারটাকে আমি আঁকলাম, এটা 1, এটা 50। তাহলে 1 to 50 অবধি কটা ইভেন অড নাম্বার আছে, স্যার 50কে 2 দিয়ে ডিভাইড করুন, তাহলে আপনি এনটা পেয়ে যাচ্ছেন, দ্যাট ইজ 25 পেয়ে গেলাম। তার মানে এখানে ফর্মুলাটা আপনি ইউজ করুন n² মানে কি হচ্ছে, দ্যাট ইজ 25 তার হোল স্কোয়ার, 25 তার হোল স্কোয়ার। তাহলে এই 25 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 625। এই নাম্বারটা হচ্ছে কি, দ্যাট ইজ সাম অফ নাম্বারস ফ্রম 1 to 50। কিন্তু আমাকে 1 থেকে 50 তো বলেনি, আমাকে বলেছে কি 20 থেকে 50। এই জায়গাটা সবাই একটু দেখো, 20 থেকে 50। তার মানে আমাকে বাদ দিতে হবে কি, এর আগের নাম্বার 19 অবধি আমাকে বাদ দিতে হবে। এবার 19-এর মধ্যে স্যার কটা অড নাম্বার আছে, কী করে আমি বার করবো, দেখো খুব সুন্দরভাবে বোঝো। 19 অবধি অর্ডার, যে কোনো অড নাম্বার বা ইভেন নাম্বার বার করতে গেলে সেটাকে আমি 2 দিয়ে ডিভাইড করি, সবসময় চেষ্টা করবে স্যার ইভেনে নিয়ে আসার আগে। তার মানে 19টা বিজোড় সংখ্যা বা অড নাম্বার, তুমি যদি এখান থেকে 19/2 করো সেটা কিন্তু হবে না, 9.5 কিন্তু হবে না। তাহলে তুমি কি করবে, আপ টু 18 অবধি আসো। 18 অবধি কটা অড নাম্বার আছে, 18 অবধি স্যার 9টা ইভেন নাম্বার আছে, 9টা অড নাম্বার আছে। আমার অড নাম্বার নিয়ে কাজ করবে, তার মানে আপ টু 18 অবধি স্যার 9টা অড নাম্বার, আর 19 ইটসেলফ ইজ আ অড নাম্বার। তার মানে টোটাল নাম্বার হতো কত, দ্যাট ইজ 10টা। তার মানে আবার বলে দিচ্ছি, n হচ্ছে 18/2। কেন স্যার 18/2 করলে, কারণ 19 দিয়ে ডিভাইড করলে আমার আলটিমেটলি যে আনসারটা বেরাচ্ছে সেটা হচ্ছে কি, তার মধ্যে 9.5, সেটা কিন্তু হবে না। তার মানে 19-এর আগে অবধি 18 করলাম, সেটাকে 2 দিয়ে ডিভাইড করলাম, 2 দিয়ে, তাহলে 9টা হচ্ছে ইভেন নাম্বার, 9 হচ্ছে অড নাম্বার। ঠিক আছে, 9 ইভেন, 9 অড। এইবার আমাকে অড তো পেয়ে গেলাম 18-এর মধ্যে 9টা। এইবার 19 অবধি আমাকে বাদ দিতে হবে, দ্যাট ইজ 19কেও আমাকে নিতে হবে। তার মানে 19 অবধি কটা অড নাম্বার আছে, 9 + 1, দ্যাট ইজ 19, এই নাম্বারটা 10টা। এখান থেকে মাইনাস করলাম n², ওই একই ফর্মুলা, 10² মানে 100। তার মানে আনসার কত হলো, 525।
ক্লিয়ার, বোঝা গেল? তাহলে সাম অফ দ্য অল অড নাম্বার ফ্রম 20 to 50, প্রথমে 1 to 50 নিলাম, দ্যাট ইজ এন স্কোয়ার। এন রিপ্রেজেন্ট করছে লাস্ট নাম্বার 25। অড নাম্বার বলতে হবে 1 to 19 অবধি কটা অড নাম্বার আছে, তার মানে স্যার 1 to 18 অবধি আপনি নটা ইভেন, নটা অড আছে। ক্লিয়ার? 19 ইটসেলফ ইজ অড নাম্বার, দেয়ারফর আমি এখানে আরও একটা অ্যাড করে 10টা করে দিলাম। ফর্মুলা হচ্ছে এন স্কোয়ার, দ্যাট ইজ 25 স্কোয়ার 1 to 50। এবার 1 to 19 মানে 10টা তোমার অড নাম্বার আছে, এটাকে মাইনাস কেন করছি, দ্যাট ইজ এই টোটাল এই ফিগার থেকে আমি এই ফিগারটা যদি বাদ দিয়ে দিই তবে আমি এই জিনিসটা পেয়ে যাব। ক্লিয়ার? দেখে নাও, নেক্সট আসছি। আচ্ছা, নেক্সট যেটা করাচ্ছি সেটা হচ্ছে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট মানে হচ্ছে কোনটা, দ্যাট ইজ লাস্ট নাম্বার। ধরো না এইটা 53 টু দি পাওয়ার 79, একটা ছোটো দিয়ে বোঝাচ্ছি। ধরো না 5 টু দি পাওয়ার কিউব, 5 টু দি পাওয়ার কিউব মানে কত, 125, 125। এই 5 যে নাম্বারটা সেটাকে আমরা বলি ইউনিট ডিজিট, বা বাংলায় যেটাকে বলে একক ঘরের সংখ্যা। ইউনিট ডিজিট বা একক ঘরের সংখ্যা। তো সিমিলারলি এই 5 কিউব এটাকে তো ইজিলি মাল্টিপল করতে পারি, 5 × 5 × 5 দ্যাট ইজ 125। ইউনিট ডিজিটটা আরামসে জানা যায়। কিন্তু যখন তোমার একটা বড় নাম্বার দেবে, যেরকম ধরুন আমি দিয়েছি যেটা বোর্ডে 53 টু দি পাওয়ার 79, 53 টু দি পাওয়ার 79 বলছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 53 টু দি পাওয়ার 79। তখন কি করব, তো কিচ্ছু করবে না, এটাকে বলে বেস। মাথা রাখবে এই যে নাম্বারটা, এটাকে বলে বেস আর এটাকে বলে পাওয়ার। কোনো নাম্বারের এটাকে বলে বেস, তার মাথার উপরে যেটা থাকে সেটাকে পাওয়ার বলে। ঠিক আছে? তো আমরা কি করব, এখানে যে পাওয়ার যে নাম্বারটা থাকবে না, যে পাওয়ার যে নাম্বারটা থাকবে এটাকে অলওয়েজ এনি কন্ডিশনে যখনই আমাকে ইউনিট ডিজিট বার করতে হবে, আমার ম্যাক্সিমাম কাজটা হবে পাওয়ার দিয়ে। সেই পাওয়ারটাকে আমরা সবসময় 4 দিয়ে ডিভাইড করবো, সবসময় 4 দিয়ে ডিভাইড করে দাও। 4 2 যা 4 1 যা 4, 3 9 36, 3 ইজ দ্য রিমাইন্ডার। 3 হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ বা অবশিষ্ট 3। এই যে রিমাইন্ডার হবে সেইটাকে নিয়ে কাজ হবে আমার, কিন্তু যেটা তোমার কোশ্চেন বা ভাগফল সেটা নিয়ে কোনো কাজ হবে না, আমার কাজ হবে রিমাইন্ডার নিয়ে। তার মানে এখানে কি আছে, রিমাইন্ডার দেখো 3 আছে, তার মানে রিমাইন্ডার যদি যত থাকবে এর যে ইউনিট ডিজিট দ্যাট ইজ বেস, যে নাম্বারটা দিয়েছে অরিজিনাল যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটা যে লাস্ট ডিজিট বা ইউনিট ডিজিট সেটা ততবার মাল্টিপল হবে। কেমনভাবে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এই 3টা আলাদা, এটা হচ্ছে রিমাইন্ডার আর এটা হচ্ছে যে নাম্বারটা অরিজিনাল নাম্বারটা তার লাস্ট ডিজিট। তার মানে এটা ততবারই তোমাকে লিখতে হবে 3 × 3 × 3। কীরকম, 3 × 3 × 3। 3টা হচ্ছে কোন 3টা লিখছি, এই 3টা লিখছি, এই 3টা লিখছি, এইগুলো। আর কতবার লিখবো দ্যাট ইজ দ্য রিমাইন্ডার। ভালো করে বুঝো, 3 নাম্বারটা কোনটা, এইটা এইটা এইটা, এই 3 নাম্বারটা। আর যতবার লিখছি সেটা হচ্ছে যে রিমাইন্ডারটা দেওয়া আছে। তার মানে এখানে মাল্টিপল করো, 3 3 যা 9, 9 3 যা 27, তার মানে 27। এইটা ভুলে যাও, লাস্ট নাম্বার দ্যাট ইজ 7 ইজ দ্য আনসার। লাস্ট যে ডিজিটটা পড়ছে সেটাই হচ্ছে আনসার। তার মানে 53কে আবার বলছি ভালো করে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেবো, ঘাবড়ানোর কিছু নেই। 79কে 4 দিয়ে ডিভাইড করলাম, 4 দিয়ে ডিভাইড করার পরে 3 রিমাইন্ডার। ভাগফল বা কোশ্চেন যা হলো সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। এইবারে যতবার এটা আসবে এই লাস্ট ডিজিটটা ততবারই মাল্টিপল করব। এখানে যেহেতু দুটো 3 হয়েছে তোমাদের একটু ভাবতে অসুবিধা হচ্ছে, আমি না অন্য নাম্বার দিয়ে করাচ্ছি। তার মানে এখানে কত হচ্ছে 3 × 3 × 3। 3বার কেন লিখছি, এই যে 3 রিমাইন্ডার, 3 কেন মাল্টিপল করছে, এই যে 3 লাস্ট ডিজিট আছে, এখান থেকে মাল্টিপল করছে। 3 × 3 9, 9 × 3 27। 2টাকে কেটে দাও, কেন 2টাকে কেটে দাও, দ্যাট ইজ 7 আমার লাস্ট ডিজিট। লাস্ট ডিজিটটাকে নিয়ে বার করতে হবে। ফর অ্যান এক্সাম্পল আরেকটা বলছি, ধরে নাও এই নাম্বারটার ক্ষেত্রেই বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে ধরে নাও আছে 7 আছে 57 টু দি পাওয়ার 79। তো হোয়াট এভার এটাকে যদি এইভাবে ডিভাইড করে 3 রিমাইন্ডার হলো। রিমাইন্ডার থাকার পরে এখান থেকে আমরা কি করব, কত রিমাইন্ডার আছে, 3 রিমাইন্ডার আছে, দ্যাট ইজ 7কে ততবারই লিখবো, 7 × 7 × 7। ঠিক আছে, এইবার দেখো মাল্টিপল করার নিয়মটা কী আছে। স্যার এখানে তো মাল্টিপল করলে বড় হয়ে আছে, 7 × 7 মাথায় রাখো 49। তোমার লাগবে কি, কাজ হবে লাস্ট ডিজিটটা নিয়ে, তার মানে 4টা আমার কাজে লাগছে না। 7 × 7 49, 4টা ভুলে যাও, থাকছে কি 9। 9 × 7 আবার 7 দিয়ে মাল্টিপল করছি, এই 9টার সঙ্গে 7 দিয়ে মাল্টিপল করছি, 63। তার মানে 6টা ভুলে যাও, দ্যাট ইজ 3 ইজ দ্য আনসার। ক্লিয়ার, আবার বলে দিচ্ছি দেখো 57টাকে আমরা কী করলাম, 79 দিয়ে ডিভাইড করে 3 রিমাইন্ডার, তার মানে 7 × 7 × 7। তুমি এইভাবেও করতে পারো, স্যার 7 × 7 49, আবার 7 দিয়ে করছি, দেখো এই 63 যেই হচ্ছে 7 9 যা 63, 6। আর আমার দেখার দরকার নেই, আমার লাস্ট ডিজিট পেয়ে গেছে। তো এইভাবে আমি কীভাবে করি, 7 × 7 49, 4টা ভুলে যাও, কারণ আমার ইউনিট ডিজিট লাস্ট ডিজিট নিয়ে কাজ হবে 9। আবার 9 × 7 63, তার মানে 63, 6 ভুলে যাও, 3 ইজ দ্য আনসার। ক্লিয়ার, বোঝা গেল। এবার একটা ছোট্ট হিন্স দিয়ে দিচ্ছি, বা ছোট্ট একটা আরেকটা পয়েন্ট যেটা এখানে থাকে। ধরে নাও স্যার যদি কোনো অঙ্কে এরকম থাকে, ধরে নাও 57 টু দি পাওয়ার 80, তাহলে 80 যদি আমি 4 দিয়ে ডিভাইড করি,
80কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি তার মানে তো স্যার কোনো রিমাইন্ডার থাকছে না। যদি মাথায় থাকবে যদি কোনো রিমাইন্ডার না থাকে তাহলে এই নাম্বারটায় লাস্ট ডিজিটটাই যেরকম তুমি 3 বার 2 বার 1 বার লিখছিলে যতবার রিমাইন্ডার থাকবে সেটাই তুমি 4 বার লিখে দেবে। এবার স্যার কীভাবে মাল্টিপ্লাই করবো? 7 7 যা 49, 4 ভুলে যাও 9, 9 7 যা 63, 6 ভুলে যাও 3, 3 7 যা 21, 2 ভুলে যাও 1 ইজ দ্য আনসার। বোঝা গেছে? বোঝা গেছে। তার মানে আমরা কি করছি, যদি রিমাইন্ডার 0 থাকে সেই নাম্বারটা বলতে কোনটা, এই নাম্বার নয় কিন্তু, দ্যাট ইজ অরিজিনাল যে নাম্বারের তার যে ইউনিট ডিজিট সেটাকে 4 বার লিখে দেবো। দিয়ে মাল্টিপ্লাই করলাম 7 7 যা 49, 9 9 7 যা 63, 6 ভুলে যাও 6, 3 7 যা 21, 1 ইজ দ্য আনসার। আরেকটা কথা মাথায় রাখবে, এইটা একটা ছোটো নোটে লিখে দাও, 0 1 5 6 কোনো নাম্বারে যদি ইউনিট ডিজিট থাকে তাহলে তোমাকে কিছু করতে হবে না, সেই নাম্বারটাই বসিয়ে দেবে। কীরকম স্যার? এক্সাম্পল একটা বলে দিন। ধরো না 50 টু দি পাওয়ার 79 আমি করলাম যেটা বড়, তার মানে রিমাইন্ডার কত আছে? রিমাইন্ডার তুমি জেনেই গেছো 3, এই একটা নম্বর বারবার করেছি। তার মানে দেখো 0 ইন্টু 0 ইন্টু 0 বসালে সেই 0ই থেকে যাবে। আবার স্যার 1 যদি হয় তাহলে স্যার কীরকম হবে? 1 যদি হয় লাস্টে রিমাইন্ডার 3, তার মানে 1 ইন্টু 1 ইন্টু 1 করলে দেখো 1 ইন্টু 1 1, 1 ইন্টু 1 1, 1ই থেকে যাবে। স্যার 5-এর ক্ষেত্রে 5 ইন্টু 5 ইন্টু 5, তার মানে 5 5 যা 25, 2 ভুলে যাও, আবার 5 5 যা 25, ওই 5ই থেকে যাচ্ছে, মানে যদি এটা 5 থাকে। আবার যদি 6 হয়ে যাও, আবার ধরুন ওই 3 রিমাইন্ডার থাকছে, 6 ইন্টু 6 ইন্টু 6, দ্যাট ইজ 6 6 যা 36, 3 ভুলে যাও, 6 6 যা 36, দ্যাট ইজ 6ই রিমাইন্ডার বা 6ই ইউনিট ডিজিট, রিমাইন্ডার না 6ই ইউনিট ডিজিট। তার মানে 0 1 5 6, ধরো তোমাকে এরকম একটা বড় নাম্বার দিয়ে 790 টু দি পাওয়ার 5, তুমি লাস্টে দেখবে আগে কী নাম্বারটা আছে যেটা বেসিক্যালি দেয়, তুমি দেখে নিলে এখানে 6 আছে, তুমি চোখ কান বুঝে বসিয়ে দাও, আনসার কমপ্লিট। এখানে লাস্টে স্যার 0 আছে, তুমি যদি 0 1 5 আর 6 এটা যদি থাকে তুমি রেসপেক্টিভলি সেটাই আনসার বসিয়ে দাও, তোমাকে আলাদা করে আর ওইটা বারই করতে হবে না, এটা কাজেই লাগবে না। এইটা তুমি তখনই বার করবে যখন 0 1 5 6 দিয়ে দেবে না। ক্লিয়ার? 0 1 5 6 থাকলে তোমার আলটিমেটলি কী করতে হবে, তোমাকে ভাগ করতে হবে না, যে পাওয়ারটা দিয়ে 4 দিয়ে ডিভাইড করতে হবে না, ডাইরেক্ট 0 1 5 6 বসিয়ে দেবে। ক্লিয়ার? চলো নেক্সট। লাস্ট এরপর হচ্ছে প্রাইম ফ্যাক্টর। প্রাইম ফ্যাক্টরটা অনেকটা ইউনিট ডিজিটের মতোই দেখতে, কিন্তু ইউনিট ডিজিট নয়। প্রাইম ফ্যাক্টর বলতে এই বলে দেবে ফাইন্ড দ্য প্রাইম ফ্যাক্টর অফ 15 টু দি পাওয়ার 20, মানে এর মধ্যে কতগুলো প্রাইম ফ্যাক্টর আছে। তো আমরা এর আগের দিন প্রাইম নাম্বারটা শিখেছিলাম। তো প্রাইম ফ্যাক্টর ভাঙতে গেলে কী হবে, এই যে বেস আছে, যে বেস যে অরিজিনাল যে নাম্বারটা তার এটা পাওয়ার, অরিজিনাল নাম্বারটাকে তুমি ভাঙবে। কীভাবে ভাঙবে? 15কে 3 5 15, 3 5 15, তার মানে এটা কি বলতে পারো, এটার মধ্যে ভেতরে কতগুলো প্রাইম ফ্যাক্টর আছে সেটা তোমাকে বার করতে হবে। তাহলে 3 ইন্টু 5 টু দি পাওয়ার 20 আছে, 3 ইন্টু 5 টু দি পাওয়ার 20 আছে, তার মানে এখানে কটা আছে? 3 20 আছে, 5ও 20 আছে, তার মানে 3 জন্য 20 প্রাইম ফ্যাক্টর, আর 5-এর কটা ফ্যাক্টর, 5-এর পাওয়ার কটা আছে? 20, দ্যাট ইজ 5 20 আছে, 3 20 আছে, তার মানে টোটাল 40 হচ্ছে প্রাইম ফ্যাক্টর। বোঝা গেল? তার মানে কি করতে হবে, 15টাকে একদম আলাদা করে ভাঙতে হবে, প্রাইম নাম্বার দিয়ে ভাঙতে হবে। দেখো 3 5 হচ্ছে প্রাইম নাম্বার, তার মানে 3 আর 5 এর দিয়ে ভাঙলে তুমি 15 মানে 3 ইন্টু 5 টু দি পাওয়ার 20, তার মানে এখানে 3 20 আছে, 5 20 আছে, দ্যাট ইজ 20 প্লাস 20 40, টোটাল প্রাইম ফ্যাক্টর ইন 15 টু দি পাওয়ার 20, দ্যাট ইজ 40। আরেকটা করাচ্ছি লাস্ট প্রাইম ফ্যাক্টরের উপরে, 42 টু দি পাওয়ার ধরো না 15 বলে দিলাম। তার মানে স্যার 42কে তো আপনি কীভাবে ভাঙবো? 42কে অনেকে ভুল করে দেয় স্যার 6 7, না 6টা তো প্রাইম নাম্বার না। প্রাইম ফ্যাক্টর বলতে গেলে ভেতরে যে নাম্বারটাকে আছে সেটাকে প্রাইম নাম্বার দিয়েই ভাঙতে হবে। অনেকে কী করে দিচ্ছে 6 ইন্টু 7, দেখো আগেরটা 3 আর 5 করেছিলাম, যেখানে 3 আর 5 বোথ আর প্রাইম নাম্বার, এখানে 15 করে 15 প্লাস 15 করলো 30 করে দিল, না আনসার হবে না। তোমার কন্ডিশন আছে যে নাম্বারটা ভেতরে আছে তাকে প্রাইম নাম্বার দিয়ে ভাঙতে হবে, যেটা আমরা এসে বলছি প্রাইম নাম্বার দিয়েই ভাঙি। তাহলে 42কে ভাঙো, 21 3 7, দেখো সব কটা প্রাইম নাম্বার, সেই জন্য প্রাইম নাম্বার থেকেই প্রাইম ফ্যাক্টর আসবে। 2 ইন্টু 3, তুমি ভেতরে যদি প্রাইম নাম্বার 9 নিয়ে আসো তাহলে কী করে প্রাইম ফ্যাক্টর আসবে? তার মানে এখানে কটা আছে? 2 আছে 15, স্যার 15টা আছে, স্যার 3 আছে 15, স্যার 15টা আছে, 7 আছে 15, দ্যাট ইজ 15টা আছে, টোটাল কটা আছে? 45। তার মানে 42টাকে 6 ইন্টু 7 দিয়ে ভাঙলে হবে না, 2 2 7 3 2 3 7 দিয়ে ভাঙলাম। ভাঙার পর আমরা কী করলাম, এর ভেতরে 2 আছে 15 প্লাস 3 আছে 15 প্লাস 7 আছে 15, টোটাল যোগ করলে 45 হচ্ছে প্রাইম ফ্যাক্টর। তার মানে প্রাইম ফ্যাক্টর অফ 42 টু দি পাওয়ার 15 ইজ অ্যান্সার 45। আচ্ছা, এখানে একটা অঙ্ক দিয়েছি, দেখো x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 7, এই এক্সটা হচ্ছে বেস, 5টা হচ্ছে পাওয়ার, যেটা একটু আগেই বললাম, এটাও বেস এটা পাওয়ার। এই একটা অঙ্ক দিয়েছি আর এই একটা অঙ্ক দিয়েছি, where x হচ্ছে বেস, 5 and 7 হচ্ছে পাওয়ার, ঠিক আছে। সিমিলারলি এটা x টু দি পাওয়ার 9 x বেস 9 পাওয়ার x বেস 6 পাওয়ার,
এটা মাল্টিপ্লিকেশন, এটা ডিভিশন। একটু ভালো করে দেখে নাও, এটা অনেকেই গুলিয়ে ফেলে। যখন মাথা রাখবে মাল্টিপ্লিকেশন থাকবে আর বেস এক থাকবে, যতক্ষণ না বেস দুটোর বেস ইকুয়াল হচ্ছে ততক্ষণ কোনো কিছু করা যাচ্ছে না। বেস ইকুয়াল থাকছে তখন মাল্টিপ্লিকেশনের সময় বেসটা সেম থাকবে, পাওয়ারে পাওয়ারে প্লাস হয়, প্লাস প্লাস 5 + 7 দ্যাট ইজ x + 12। ক্লিয়ার? সিমিলারলি যদি বেস সেম থাকে, এই যে বেস যতক্ষণ না দেখছো ততক্ষণ কিছু ভেরিফাই করতে পারবে না, প্রথমে বেসটাকে ভেরিফাই করো। যদি বেস সেম থাকে ডিভিশনের সময় কি হচ্ছে, বেস কোনো কিছু হয় না, পাওয়ারে পাওয়ারে মাইনাস হয়, দ্যাট ইজ x³। ক্লিয়ার? তার মানে যদি বেস একে থাকে তাহলে ধরো এরকম ফর অ্যান এক্সাম্পল বলছি, একটা অঙ্ক করাবো। ধরো 5⁻7 × 5⁻3, তাহলে স্যার কত হবে 5⁻10। ক্লিয়ার? 7 + 3 দ্যাট ইজ 5⁻10। আবার যদি ডিভাইড করা 5⁻7 - 5/5⁻3 দ্যাট ইজ 7 - 3 5⁻4। কিন্তু ধরো এখানে এরকম আছে 6⁻7 × 5⁻3, তাহলে তুমি কিচ্ছু করতে পারবে না, এটাকে এরকম রেখে দেবে। বুঝতে পেরেছো? যখনই বেস দুটো মিললো না তখন তুমি আর কিচ্ছু করতে পারবে না। যদি বেস দুটো মিলে যায় তবে তুমি মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারে পাওয়ারে প্লাস হবে, দ্যাট ইজ 5⁻10, আর তোমার ডিভিশনের সময় তোমার পাওয়ারে পাওয়ারে মাইনাস হবে। বেসটা এক থাকবে, বেসটা এক থাকবে। ক্লিয়ার? বোঝা গেল? এটা দিয়ে একটা অঙ্ক করাচ্ছি। চলো এই একটা অঙ্ক দেখো, যেটা বেসের ওপর যেটা করালাম। তো যখনই এরকম দেখবে যে উল্টো পাল্টা বেস আছে, যে বেসগুলো সেমে, তোমরা চেষ্টা করবে যে তুমি বেসটাকে ইকুয়াল করা যাচ্ছে কি যাচ্ছে না। যদি ইকুয়াল করা যায় তাহলে ইকুয়াল করে নেবে। কীরকমভাবে? ধরো এটা হচ্ছে 9x, তার মানে 9 মানে 3² বলতে পারি, তাহলে 3² × x দ্যাট ইজ 3⁻2x। 9 মানে 3², এই যে 2, আর এক্সটা অ্যাজ ইউজুয়াল বসিয়ে দিলাম। 3⁵কে স্যার কি কিছু করা যায় না? কিচ্ছু করা যাবে না, রেখে দিলাম। 27 মানে আমি জানি 3⁵, তাই না? 3 × 3 × 3 মানে 27, তার মানে 3⁵, আর এই 3টাকে অ্যাজ ইউজুয়াল রেখে দিলাম। এই 3³ কোনটা? দ্যাট ইজ এই শুধু 27টা মানে 3³, এই কিউবটা বাইরে রেখে দিলাম, এটাকে 3 রেখে দিলাম। যখনই মাথায় রাখবে কোনো কিছুর যদি বেস 3 থাকলো, পাওয়ারে কিছু দেওয়া নেই, এর মানেই হচ্ছে 1। ঠিক আছে? বেস দেওয়া আছে, পাওয়ারে কিছু দেওয়া নেই, তার মানে হচ্ছে 1। তার মানে এর পাওয়ার নেই মানে 1 আছে, কিছু না কিছু আছে। পাওয়ার নেই মানে স্যার পাওয়ারটা কি? তার মানে এর মধ্যে 3 একটাই আছে, ওই জন্য পাওয়ার 1। স্যার এটা মানে কি 3 মানে 3⁵ মানে কি? তার মানে 3 ফার্স্টটা আছে। ধরুন 3 × 3 × 3 × 3 × 3, এটাকে এক কথায় লিখলে 3⁵। তার মানে 3 যদি একটা থাকে তার মানে 3⁵, সেটাকে তুমি নাও লিখতে পারো বা 3 লিখতে পারো। ক্লিয়ার? বোঝা গেছে? এইবার দেখো এটাকে 1 লিখলে, এটা মানে কত? 81 মানে 3⁴। 3 × 3 × 3 × 3, 4টে 3কে মাল্টিপ্লাই করলে 81 হচ্ছে। 4 লিখে দিলাম। এইবার এখান থেকে তোমাকে x এর মান বার করতে বলেছে। 27 মানে স্যার 3³ এত দূর ক্লিয়ার? বোঝা গেল? আরেকবার রিভাইজ করেছি। 9⁻x মানে 3², 3⁵ × x 2x, 3⁵কে কোনো কিছু করলাম না। 27 মানে 3³ আবার এই 3টা বাইরে রেখে দিলাম। সেরকমভাবে 3⁵ কিছু নেই মানে 3⁵1 × 81 মানে 3⁵4 × 4 করে রেখে দিলাম। ক্লিয়ার? এত দূর। এবার এখান থেকে সলভ করো। এখান থেকে কি হচ্ছে? 3⁵2x, এই যে বেস এক আছে, এই যে বেস এক আছে, তাহলে তুমি আগে আরেকটু স্টেপ করে নাও। 3⁵ × 3 3 = 9, 3⁵9। সিমিলারলি এটাকে কি করলে? 3⁵1 × 3⁵16 ইকুয়ালস টু তোমার 27। এই 3³ রেখে দিলাম, এটাকে তো বাংলামি। এইবার তুমি যোগ করো। যোগ করবে কিভাবে স্যার? একদম বেস এক আছে, 3 2x + 5 + 9 হলো বাই 3 1 + 16, 0 নয় কিন্তু, ইকুয়ালস টু 3³ ক্লিয়ার? বোঝা গেল? আমি এখানে চলে আসছি। তার মানে এখানে কি করলাম? 3⁵2x 5 9, এটা কি 3⁵1 + 6, শুধু 0 করবে না কিন্তু, কিছু বেস নেই মানেই 1। এবার এখান থেকে আমরা কি করছি? সলভ করছি। তার মানে এটাকে রেখে দিচ্ছি 3⁵2x + 5 + 9 14। আবার 14 + 2x কিন্তু অ্যাড হয় না, মানে আবার 16x করে দিও না। যদি মাল্টিপ্লাই হয় তখন 14 × 2x মাল্টিপ্লাই হয় 28x হয়, কিন্তু 14 + 2x এর x এর ভ্যালু যেহেতু আমরা জানি না, সে তো ডাইরেক্ট যোগ করা যায় না, এটাকে অ্যাজ ইউজুয়াল লিখে দেবে। আর এটা কত হচ্ছে স্যার? 3⁵17 ইকুয়ালস টু কত হচ্ছে? 3³ ক্লিয়ার? এত দূর ক্লিয়ার? এবার এখান থেকে আবার সলভ করো। তার মানে এখানে বলবো 3⁵2x হচ্ছে +14 অ্যাজ ইউজুয়াল লিখে দিলাম। এই যে বাই ছিল সেহেতু 17টা উপরে গিয়ে -17 হয়ে গেল, ইকুয়ালস টু 3³ বোঝা গেল? তার মানে 2x + 14কে অ্যাজ ইউজুয়াল লিখে দিলাম। 3⁵17টা ডিভাইড আছে, এই জন্য 17টা উপরে গিয়ে মাইনাসে চলে গেল, যেটা আমি কি বলেছিলাম যে বেস যদি এক থাকে পাওয়ারে পাওয়ারে মাইনাস হয়। এখান থেকে আমি কি করলাম? 3⁵2x
প্লাস 14 মাইনাস 17 দ্যাট ইজ -3 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার কিউব। এইবারে যে বেস তোমার 1 আছে সেটাকে তুমি অমিট করতে পারো বা কেটে দিতে পারো, কেটে দেওয়ার জন্য অমিট করে দেয়, ঠিক আছে। এইটা নিচে চলে আসবে, এইটা 1 হয়ে যায়, এই দুটো কেটে গেল, তখন তোমার কি এসে গেল 2x মাইনাস 3, এইটা নিচে নেমে গেল, সিমিলারলি এই 3টাও নিচে নেমে যাচ্ছে, অর 2x ইকুয়ালস টু এই 3, এটা এদিকে চলে গেলে +3, অর 2x ইকুয়ালস টু 6, x ইকুয়ালস টু 3। তার মানে x ইকুয়ালস টু 3। তার মানে আমরা প্রথমে কি করলাম, সব কটাকে একই বেসে নিয়ে আসলাম, বেসে নিয়ে আসার ফলে তারপর আমরা যে পাওয়ারগুলোকে কি করলাম, পাওয়ারগুলোকে যেটা মাল্টিপ্লিকেশন ছিল সেটা প্লাস করে দিলাম, সেটা প্লাস করলাম, আর যেটা ডিভিশন ছিল সেটা আমরা মাইনাস করে দিলাম। দেওয়ার পর এই যেহেতু এদিকের বেসটা আর এদিকের বেসটা 1 হয়ে গেল, এই বেসকে অমিট করে দিলাম বা কেটে দিলাম, এই 2x মাইনাস 3টা নিচে চলে গেল, এই 3টা নিচে চলে গেল, এখান থেকে x বেরিয়ে গেল, ঠিক আছে। এত দূরই থাকলো আজকে, এত দূরে থাকলো। আরও নাম্বার সিস্টেম ব্যাপার আরও ম্যাথামেটিক্স আছে, যেটা এত কম সময়ের জন্য আমি করাতে পারলাম না, ঠিক আছে। আমরা আরও চ্যাপ্টার বা আরও অন্য কিছু চ্যাপ্টার এখন করাবো আপকামিং। দেন আমরা কি হচ্ছে, আমরা নাম্বার সিস্টেমটা পরে আবার অ্যাডভান্স বা আরও নতুন নতুন অঙ্ক নিয়ে নাম্বার সিস্টেম আমরা হাজির হবো। তোমাদের সবাইকে বলছি, যদি কোনো রকম কিছু প্রবলেম থাকে তাহলে আমাকে টেক্সট করো। যদি পার্টিকুলার কোনো চ্যাপ্টারের প্রতি যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটাকেও করতে পারো। ম্যাথামেটিক্স যদি কিছু প্রবলেম থাকে তাহলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমরা সবাই প্লিজ কাইন্ডলি এই পেজটাকে বা ইউটিউবে যে পেজটাকে আমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে বা কমেন্টস করবে, ঠিক আছে। আজকে আর দূরে, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও শুরু হচ্ছে। বাই।